আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা সুখবর নিয়ে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মিটারটা একদম চকচকে একটা মিটার। হোন্ডা থেকে গত 23 তারিখে মিটারটা চেঞ্জ করে দিয়েছে। আজকে 26 তারিখ। তো মাঝখানে 2 দিন প্রচণ্ড গরমের কারণে আমি আর ভিডিও বানাইতে আসি নাই। তো মোটামুটি খুব বেশি দিন লাগে না আর কি। আমি তো ওয়ারেন্টি ক্লেম করছিলাম মোস্ট প্রবলি ঈদের 3 দিন আগে। ঈদ গেল 7 তারিখ, আমি খুব সম্ভবত 4 তারিখে ওয়ারেন্টি ক্লেম করছিলাম। তারপরে তো আসলে অফ ডেই ছিল, ওয়ার্কিং ডে তো বলতে গেলে ছিলই না। তো এর মধ্যে যে কটা ওয়ার্কিং ডে আর কি গেছে, ধরেন 7-8টা ওয়ার্কিং ডে এর মধ্যেই হয়তো, হ্যাঁ 7-8টাই হবে, 7-8টা ওয়ার্কিং ডে এর মধ্যেই পেয়ে গেলাম। তো খুব বেশি সময় লাগে না। আমি যেহেতু সার্ভিস সেন্টার থেকে বলছিল 1 মাস লাগবে, আমিও আসলে ওরকমই মানে একটা এক্সপেকটেশন নিয়ে রাখছিলাম যে না 1 মাসই হয়তো লাগবে, বা ইভেন হয়তো এর বেশিও লাগতে পারে। বাট আলহামদুলিল্লাহ সমস্যা হয় নাই। 1 মাসের আগে পেয়ে গেছি, মাত্র 7-8 ওয়ার্কিং ডেতেই পেয়ে গেছি। এই জিনিসটা ভালো লাগলো আর কি। তবে তারপরও মাঝখানে মানে কিছু বোরিং সময় কাটছে। আপনাকে তো বলছি যে একটা ট্যুরও দেওয়ার প্ল্যান ছিল, ঈদের পরে একটা ডে লং ট্যুর দিতাম চাঁদপুরে, সেটা যাওয়া হয় নাই এই মিটারটা না থাকার কারণে। বাট ফাইনালি মিটারটা ব্যাক পেয়ে মানে একবারে কেমন যেন একদম নতুন নতুন ফিল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্রিপে তোটা ওডো কিন্তু এখন 50 কিলো দেখায়, কারণ মিটার নতুন, একবারে সব ইরেজ হয়ে গেছে। তো আগে আমার বাইকটা চালানো ছিল অ্যারাউন্ড 6000 কিলো হবে, 5600 বা 700তে মিটার গেছে। এরপরে 200-300-400 কিলোমিটার ম্যাক্স আমি ওটা দিয়ে চালাইছি আর কি। তো ওটা অ্যাড করে নিতে হবে আর কি এর সাথে। এই যে নতুন মিটার চলে আসছে সামনে থেকে, আপনারা দেখবেন আমার 0 কিলোমিটারের বাইক, যদিও আগে 6000 কিলো চালানো ছিল, ওটা বেচার সময় 6000 কিলো অ্যাড করে দিতে হবে আর কি। একটা নতুন নতুন একটা ফিলিংস আসবে, এই একবারে 0। আমি ভাবছিলাম আর একটু বেশি দিন লাগবে হয়তো ওয়ারেন্টিতে, না খুব বেশি সময় লাগে নাই। মাসমিনো মোটরস ভালো কাজ করছে এদিক দিয়ে। ওনাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে ভাই একটু আগে দেওয়া যায় কি না। হোন্ডাতে আমার এক ফ্রেন্ডও কর্মরত আছে, ওকেও জানাইছিলাম। সো সেই সুবাদেই হয়তো একটু আগে আগে চলে আসছে আর কি। যাক, কয়দিন তো মিটারটা নিয়ে ভালো বেড়া খাইছি। যেহেতু মিটার ছিল না, ব্লগ টক ওরকম দেই নাই, বিষয়টা একটু বোরিং লাগে আর কি। এখন আবার হয়তো নতুন করে আবার ওরকমভাবে শুরু করতে পারবো। আর ইঞ্জিন অয়েলের ইয়েটা তো ভুলে গেছি। যাই হোক, ইঞ্জিন অয়েলও খুব সম্ভবত 600 কিলো বেশি চালানো হয় নাই আমার যতটুকু ধারণা। তো এই আর কি অবস্থা। তো মিটারটা পায়ে ফাইনালি ভালো লাগতেছে। মাঝখানে তো এই রেভনল ইঞ্জিন অয়েলটা যে দিলাম, এটার একটু পারফরমেন্সটা টেস্ট করার জন্য আমি 300 ফিটে তো কয়েকবারই আসছি। বাট ওই মিটারের কারণে আসলে ওরকমভাবে পারফরমেন্স টেস্ট তো করা যায় নাই। 0 to 60 বা 100 যদি একটু চেক করতাম, সেটা আসলে করা যায় নাই। তো আজকে একটু টেস্ট করতে পারি, দেখি যদি সামনে ফাঁকা টাকা থাকে তাহলে টেস্ট করতে পারি। সামনে অলরেডি পুলিশ স্পিড গান নিয়ে বসে আছে। আমার স্পিড 70 ছিল, দেখা যাক। বাইকের জন্য তো এই জায়গা আবার 60 তারা নির্ধারণ করে দিয়েছে। এটা একটা গাঁজাখুরি নিয়ম আমি মনে করি, যে একই রাস্তায় আপনি গাড়ির জন্য 80 রাখছেন, আর বাইকের জন্য যদি এটা 60 হয়, তাহলে জিনিসটা একটু রিস্কি হয়ে যায় না? যে আমি একই লেনে আমি চালাচ্ছি, আমি 60তে চালাবো, আরেকজন 80তে চালাবে, সেটা কেমন সিস্টেম আমি বুঝলাম না। মানে এরকম গাঁজাখুরি সিস্টেম ভাই বাংলাদেশের পক্ষেই সম্ভব। আরেক মাথার সুত্তা মারা দিয়েছিল আর একটু হলে মাইরা, ওরা তো ধরতে পারলো না। সে পুলিশদের সামনে একবারে বাউলি টাউলি দিয়া হুটার বাজায়া একদম কি একটা অবস্থা করলো। একবারে পুলিশদের মাঝখান দিয়ে এসে হুটার বাজায় এসে চলে আসছে। পুলিশ মনে বিহেভি মনে করে তারা ইয়েও করে নাই, সিগন্যালও দেয়নি। আর তার যে টানার অবস্থা দেখলাম, তারে আসলে সিগন্যাল দিলেও আমার মনে হয় না লাভ হইতো, সে মনে উড়াই দিয়ে চলে যেত, এরকম একটা অবস্থা। যাক, এরকম পাগল ছাগল তো ভাই আসেই। ওই যে আরেকজন মুক্ত আছে আন্ডারপাসের মধ্যে। তো যাই হোক, বহুদিন পর ফাইনালি মিটারটা দেখতে মানে খুব ভালো লাগতেছে মিটারটা দেখা। যে এতদিন তো পুরোপুরি ব্ল্যাঙ্ক ছিল, পুরো অন্ধকার, কিচ্ছু নাই। অনেকদিন পরে এটা পায়ে খুব মানে উৎফুল্ল ভাব কাজ করতেছে আর কি, যে নতুন নতুন মনে হইতেছে একদম। তার উপরে দেখেন মাত্র 53 কিলো, মানে এটা দেখা মনে হচ্ছে একদম নতুন বাইক। তো ওই শোরুম থেকে মানে যখন চেঞ্জ করে আনছি, তখন বড় একজন ছিল ওই জায়গার, উনি বলতেছে যে ভাই বাইক কিন্তু এখন একবারে নতুন, মানে একটু ঠাট্টা করে বলছে আর কি। তো ওইরকম ওরকম ফিল হইতেছে মিটার দেখার পরে, কিন্তু বাইক তো ভাই আসলে নতুন না।
বাইকের তো বয়স হয়ে গেছে প্রায় কত 6000 প্লাস। তো যাই হোক, এই খুশির খবরটা দেওয়ার জন্য আসলে ভিডিওটা করা। মিটারের ভিডিও করছিলাম যেদিন চেঞ্জ করছি মোবাইল দিয়ে, ওই দিন ক্যামেরা নেই, মোবাইল দিয়ে টুকটাক ভিডিও করছিলাম আর কি। ক্যামেরাটা নিয়েছিলাম কিনা আমার খেয়াল নেই, আমার যতদূর খেয়াল আছে আমি মোবাইল দিয়ে ভিডিও করছিলাম। যাই হোক, ওইটা আমি এই ক্লিপটার সাথে অ্যাড করে দিব ইনশাল্লাহ, যে মিটার কীভাবে ইনস্টল করলো বা কী কথাবার্তা বললাম। তো তাদের কাছ থেকে আমি মোটামুটি শিওর হওয়ার চেষ্টা করছিলাম যে এই রিপ্লেসমেন্টে যে মিটারটা আসে সেটা পরবর্তীতে কারো কোনো সমস্যা হয়েছে কি না, কিন্তু তারা আসলে বললো যে না, কোনো সমস্যা হয় নাই। যদিও মানে তারা সত্যি বলছে কিনা বা তথ্যটা অথেন্টিক কিনা আমি জানি না, এই জিনিসটা আমার একটু যাচাই করতে হবে, আরও কিছু মানুষের কাছে একটু যাচাই করতে হবে যে অন্য কোনো ইউজার কেউ যদি আমার এই ভিডিও দেখে থাকেন, তাদের যদি এই প্রবলেমটা হয় আমাকে অবশ্যই জানাবেন। এই ছাড়া আমি এমনিতে ফেসবুক গ্রুপগুলোতেও মানে রিপ্লেসমেন্ট মিটারে পানি ঢুকছে এরকম মানে পোস্ট আমার চোখের সামনে আসে নাই। যদি আপনাদের সামনে আসে আপনারা আমাকে জানাবেন অবশ্যই, তাইলে আসলে অ্যাকচুয়াল যে ট্রুথটা সেটা বলা যাবে আর কি। তো পুরোটা না জেনে আমি আসলে আগে মন্তব্য করতে চাচ্ছি না। তবে আশা করি এই ঝামেলাটা হবে না। ঝামেলা হলে তো আমাদেরই সমস্যা হয়, যারা কিনছে তাদেরই তো সমস্যা। একবার হয়েছে ঠিক আছে, ভালো কথা, কোনো সমস্যা নেই। এইবারের মিটারগুলো যাতে ঠিকঠাক থাকে, কারণ আমার এমনিতেও প্রচুর বৃষ্টিতে ভিজা হয়। তো বৃষ্টিতে মানে বৃষ্টি দেখলেই ভাই আমার ভিজতে নামতে মন চায়, বাইক নিয়েই যাই, এদিক ওদিক চলে যেতেছি যতক্ষণ বৃষ্টিতে, ততক্ষণ চালাইতেছি বা বৃষ্টিতে বাইক পড়ে আছে। তো মাঝখানে আমার যে পালসার ছিল 5 বছর মতো চালাইছি, প্রচুর বৃষ্টিতে ভিজে হয়েছে, বাইরে বৃষ্টির মধ্যে রাখা হয়েছে, ওয়াশ হ্যান ত্যান হাবি যাবি, কোনো সময় মিটারের কোনো সমস্যা নেই 5 বছরে। তো আশা করি এটা থেকেও সামনে আর এরকম কোনো সমস্যা আসবে না। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ইনশাল্লাহ সামনে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিকে। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ সেই টপিকে ভিডিও করার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।